কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা, বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই। যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে, ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো, এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো, তাহলে এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন করেছেন নীলুফার জাহান চৌধুরী, আপনি লিখেছেন আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব, আমার করণীয় কি? নীলুফার, আপনার স্বামীর এই কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন বা দোজখে যাবেন, এটা সঠিক নয়। কারণ হলো আপনার উপরে যে হজ ফরজ হয়েছে, সেই ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহরাম সাথে রাখলেই হবে। আপনার ছেলে যদি মাহরাম হিসাবে চলে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি আপনার হাজবেন্ড তিনি যদি সাথে যান তাতেও কিন্তু চলবে। ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মাহরাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন, কাকে সাথে নেবেন সেটা একান্ত আপনার ব্যাপার। ছেলে হোক স্বামী হোক, দুজনে যেহেতু পুরুষ মাহরাম, সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলেই কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে। স্বামীকে নিতে হবে না হলে আপনার হজ হবে না, এ কথা সঠিক নয়। আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য তার। এরপরের প্রশ্ন হলো এমডি সাগর আহমদ, আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। ভাই সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হল হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ও আমালে মিনার রিয়া, আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ঈমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার মুত্তাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সুহবত, তাদের সান্নিধ্য, তাদের সংশ্রম, এটাও আমাদেরকে গুনাহমুক্ত থাকতে সাহায্য করে, সহায়তা করে। শামীম আহনাফ, আপনি লিখেছেন আসছে 31st নাইট, সে বিষয়ে আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এই অনাচার থেকে রক্ষা পাব? ভাই শামীম আহনাফ, 31st নাইট এটির সূচনা বা একেবারে শুরু হয়েছিল অগ্নিপূজক বা পেগানদের কাছ থেকে। ইরান থেকে এটি শুরু এবং তখনকার অগ্নিপূজকরা নয়রোজ বা নওরোজ নামে, নতুন দিন, বছরের প্রথম দিন নামে তারা উৎসব করত। বছরের প্রথম দিন, প্রথম মুহূর্তকে উৎসব করার মধ্য দিয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়, এরকম বিশ্বাস তারা ধারণ করত, লালন করত। দুঃখজনক হলেও সত্য যে আধুনিক পৃথিবীতে বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষেরা সেই কাজটাই এখন করছেন, অর্থাৎ বছরের প্রথম প্রহরকে তারা আনন্দ ফুর্তি করে, হাসি তামাশা করে, চিৎকার চেঁচামেচি করে, বিনোদনের মাধ্যমে
তারা এটাকে কাটাবার চেষ্টা করেন। কেন? তারা আশা করেন যে এর মাধ্যমে তারা সারা বছর হয়তো ভালো থাকতে পারবেন। অনেকে অবশ্য আজকাল এই উদযাপন কেন করেন সে উদ্দেশ্যও জানেন না, সেটা তো আরও ভয়াবহ ব্যাপার। অর্থাৎ কেন যে এই হৈ হুল্লোড় করছেন, কেন যে আনন্দ করছেন, সেটার কারণ পর্যন্ত জানা নেই। কারণ হলো আপনি আনন্দ করছেন, বিনোদন করছেন কেন? কারণ বছরের প্রথম প্রহর শুরু হয়েছে। তো এটি যদি আপনার আনন্দের কারণ হয়, কি কারণে আনন্দের কারণ? মানে নতুন কিছু আসছে সেজন্য? তাই যদি হয়, তার নতুন ভোর, নতুন সকালও তো আসে আপনার জীবনে, নতুন মাসও তো আসে, কই তখন তো আপনি আনন্দিত হন না। আর সবচেয়ে বড় কথা হলো, যেই মুহূর্তে একটি নতুন বছরকে আপনি আলিঙ্গন করলেন, অভ্যর্থনা জানালেন, সেটা যদি আনন্দের কারণ হয়, তো ঠিক তার আগের মুহূর্তেই তো একটি বছরের বিদায় হয়ে গেল। তো বছরের আগমন যদি, নতুন বছরের শুরু হওয়া যদি আনন্দের কারণ হয়, তাহলে বছরের সমাপ্তি কি বেদনার কারণ হবে না? তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন কখনো? তো এই বিষয়টি আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, বুঝতে হবে যে এটি একটি অযৌক্তিক, হাস্যকর একটি কাজ। যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছেন, এই যুগে এসে তারা এই 31st নাইট উদযাপন করছেন, হৈ হুল্লোড় করছেন, বছরের প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করে সারা বছর থাকার চেষ্টা করছেন, অথবা উদ্দেশ্যহীনভাবে এই ফুর্তি করছেন, সেই মানুষগুলো তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত তারা কেন এই কাজটি করছেন, এর পেছনে কি যৌক্তিকতা আছে, এর পেছনে কি তাদের সার্থকতা আছে। এটি অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজকদের থেকে শুরু হলেও পরবর্তীতে খ্রিস্টানরা এটিকে খুব ভালো করে ধারণ করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এদেশের মানুষের, এই মাটির এবং এদেশের মানুষের যত রকমের কালচার আছে, ধর্মভিত্তিক কালচার, অঞ্চলভিত্তিক কালচার, তার কোনোটির সাথে 31st নাইটের কোনো সম্পর্ক নেই, অথচ এটি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটির ফলে মায়ের কোলের শিশু আতশবাজির বিকট আওয়াজে মারা যাওয়ার ঘটনা ঘটেছে আমরা জানি, এবং সেটি আদালত পর্যন্ত গেছে। এবং সেই সাথে একজন নারী উদ্যোক্তা বছর দুয়েক আগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়েছে আতশবাজির আগুনে। তো সেটাও আমরা জানি। এরপর আমাদের দেশে পরিবেশ, প্রকৃতি, পাখিকুল তাদের আতঙ্কের কারণ হয়ে থাকে আতশবাজি। তো এই সমস্ত কারণে ইতোমধ্যে আমাদের দেশে আমরা জানি যে আতশবাজি এবং পটকা ফুটানো এটি নিষিদ্ধ হয়েছে 31st নাইট উপলক্ষে। সো এ বিষয়ে যদি কেউ কোনো প্রকার অন্যায় করতে চায়, কেউ যদি আইন লঙ্ঘন করতে চায়, কেউ যদি মানুষের জীবনকে, পশু পাখির জীবনকে বিষিয়ে তুলতে চায়, তাহলে তাদের হাত ধরে থামিয়ে দিতে হবে। সবাই সমাজে উদ্যোগ নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে। তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো। আমাদের দেশে একটা শ্রেণী মানুষ, তারা বাহির থেকে বিভিন্ন কালচারকে তারা আমদানি করে দেশে পুশ করার চেষ্টা করেন। বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া আছেন, এক শ্রেণীর সুশীল সমাজ আছেন, যারা বাহিরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তারা আমাদের দেশের উপর কালচারাল আক্রমণ বা সাংস্কৃতিক আগ্রাসন তারা চালানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন। সেই মানুষগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমাদের দেশের উপরে চালানো যে আপনার কালচারাল যে অ্যাটাক বা সাংস্কৃতিক যে আক্রমণ, এটাকে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে। এই সমস্ত মিডিয়াগুলো এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আমাদের দেশে গেলানোর চেষ্টা করছে নানাভাবে। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে, প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এর চালাকি করা জায়েজ আছে কিনা? প্রথমত, যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত তো দেওয়া হয়ে থাকে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়ল না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে
আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাই'আন ওয়া শারতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নিবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে যে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনাবেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল, এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে, কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন, নানা কারণে তিনি মানসিকভাবে পর্যুদস্ত, সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। অতএব এটা নিয়ে আমরা মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত দিতে পারি। সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা, ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয়, যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না। সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত। অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল, আমরা ভাবার সুযোগ পেলাম না, পড়ালেখা করার সুযোগ পেলাম না, মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম, এটা করা উচিত নয়। তাহলে এরকম ভুলভাল কথা বের হবে যার মাধ্যমে উম্মাদ বিভ্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে না? বইয়ের কোনো দোয়া বদদোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বই আপনাকে কখনো দোয়া বা বদদোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়া নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন। সাইয়েদা বদুর রাশিদ বিডি বি পুরো নামটা বোঝা যাচ্ছে না, বিডুর রাশিদ এরকম কি জানি নামটা, আপনি ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন, আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে, ছেলেটা স্ট্রোকে মারা গেছে, আমার ভাই বোন আছে, আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিজ মাদ্রাসা ইতিমখানা দিয়ে দিতে, এটা শরীয়ত সম্মত কিনা? বোন সাইদা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম, যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং ভাই বোন আছে, আপনার স্বামী আছে কিনা সেটা অবশ্য আমরা জানি না। তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা, মাদ্রাসা বা যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন, সেটা নিয়ে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম, যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন, আপনার স্বামী আছে কিনা আমি জানি না, আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিলেন আর দান করে দিলেন, সেটা জায়েজ হবে না। আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না, দান করা যায়। আপনি ভাই বোনরা বেঁচে আছেন বা স্বামী বেঁচে আছেন, তাদেরকে গিফট করলেন, যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন।
তাহলে মোদ্দা কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন, গিফট করে দিলেন, আর বাকিটা আপনি দান করে দিলেন মসজিদ মাদ্রাসা বা কোনো জায়গায়। এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।